আপনার শ্যাম চাষাদের পক্ষ থেকে হি ওয়াজ দ্য ক্যাটালিস্ট, এবং তিনি কিন্তু নানানভাবে আপনার নৈতিক সমর্থন থেকে শুরু করে মনোবল চাঙ্গা করা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কিন্তু তিনি ভূমিকা পালন করেছেন। শীতের সময় আমরা জানি যে সাইবেরিয়ান হাঁস চলে আসে আমাদের এখানে, তিনি কিন্তু শীতের আগেই আপনার অসংখ্যবার আমাদের এখানটায় এসছেন এবং গেছেন। হিজ এক্সেলেন্সি পিটার হাস মহোদয় এখন আপনার একটি মার্কিন কোম্পানির প্রতিনিধিত্ব করছেন, এবং এর মধ্যে বেশ কয়েকবার তিনি বাংলাদেশে এসছেন। পুলিশ সূত্রে বরাত দিয়ে কোনো কোনো মহল বলবার চেষ্টা করছেন যে 3 জন চীনা নাগরিক ছাড়া ওই রয়্যাল টিউলিপ হোটেলে আপনার আর কোনো বিদেশি নাগরিক বোর্ডার হিসেবে নেই। তো সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যাদের নিয়ে আলোচনা তাদের বরাত দিয়ে বলা হচ্ছে যে তারা নিছক ঘুরতে গেছে। 2, 3 নাম্বার হচ্ছে আপনার বোর্ডার না হলেও যে কেউ গিয়ে কিন্তু সেখানে কফি পানের জন্য রেস্টুরেন্টে বসতে পারে। তো পিটার হাস মহোদয় ওই কায়দায় গিয়েছেন কিনা সেটা আমাদের জানা নেই, তবে নানান সূত্রে জানা যাচ্ছে যে এ ধরনের একটি বৈঠক হয়েছে। তো ফলে আপনার সব রকম উইন্ডো যদি আমরা খোলা রেখে বেনিফিট অফ ডাউট দিই, তাহলে প্রথমত প্রশ্ন যে এইরকম একটি ঐতিহাসিক দিনে যাদের নেতৃত্বে মূলত এই বিপ্লব সফল হয়েছে, তারা কেন আপনার এই রাষ্ট্রীয় প্রোগ্রাম ছেড়ে ঢাকায় যেখানে সবাই সমবেত হওয়ার কথা সেটা বাদ দিয়ে ওখানে গেলেন? তাদের যদি ন্যূনতম রেসপেক্ট এবং সেই সঙ্গে আপনার অনুভূতি থাকে মানুষ হিসেবে, তাদের তো আজকের দিনটা অন্তত ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য বেছে নেওয়াটা মানে এটি আসলে মেলানো মুশকিল। কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে বয়সের একটা বিষয় আছে। তারা হয়তো অত মারপ্যাচ ঘোরপ্যাচ বোঝেন না, সেই জন্য যা একটা মনে এসছে বলে দিয়েছেন, হয়তো সেটা মিন করেননি। আর এখানে মূল যে বিষয়টা সেটি হচ্ছে আপনার পিটার হাস মহোদয় অন্যতম কুশীলব ছিলেন। ইন এ ওয়ে আপনার শ্যাম চাষাদের পক্ষ থেকে হি ওয়াজ দ্য ক্যাটালিস্ট, এবং তিনি কিন্তু নানানভাবে আপনার নৈতিক সমর্থন থেকে শুরু করে মনোবল চাঙ্গা করা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কিন্তু তিনি ভূমিকা পালন করেছেন বিপ্লবীদের। এবং যারাই আমরা তখন বেয়ারা কথাবার্তা বলতাম, আমাদের সবার জন্যই তিনি ছিলেন এক ধরনের ভরসার জায়গা। এবং এখানে আপনার আমাদের চ্যানেল আই 3য় মাত্রার অ্যাঙ্কর আমাদের জিন্ডুর, তিনি বে অফ বেঙ্গল কনভারসেশন কনফারেন্সে যতবার পিটার হাসকে ডেকেছেন ততবারই কিন্তু তিনি সশরীরে উপস্থিত হয়েছেন, লম্বা সময় সেখানে থেকে আমাদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন। এবং তিনি সংহতি প্রকাশ করার নমুনা হিসেবে এক ধরনের আপনার সিম্বলিজমেরও আশ্রয় তিনি নিয়েছিলেন। আর ডোনাল্ড লু মহোদয়ের সঙ্গে আপনার যে আমাদের জিল্লুর রহমানের যেই শোটা আমরা দেখেছি, যেটা আমাদের সবাইকে আপনার অবাক করেছে, সেটি হচ্ছে এই ধরনের শো আপনার আনপ্রেসিডেন্টেড। যিনি এইরকম একজন ক্ষমতাধর ব্যক্তি, মার্কিন প্রশাসনের এই অঞ্চলের সকল পলিসির অন্যতম আপনার ফ্রেমার, তিনি 3য় মাত্রায় শো করবেন, এটা আমরা কোশ্চিনকালেও কখনো চিন্তা করেও দেখি। তো সেই রকমের একটা আর্থ শ্যাটারিং শো করার মধ্য দিয়ে আপনার যেই দৃষ্টান্তটি স্থাপন করেছিলেন, সেটির অনেকে মনে করেন অনুঘটক হিসেবে আমাদের পিটার হাস মহোদয় ভূমিকা পালন করেছেন। তো ফলে আপনার আকাল মন্দ কি ইশারাই কাফি যে কথাটি আছে, সেটি
আপনার কার্যকর করবার ক্ষেত্রে আহ অহর্নিশি তিনি কিন্তু কাজ করেছেন। এবং খেয়াল করে দেখেন ভিন্ন পরিচয় তিনি কিন্তু আবারও এই বাংলায় ফিরে এসছেন। এবং আপনার শীতের সময় আমরা জানি যে সাইবেরিয়ান হাঁস চলে আসে আমাদের এখানে। তিনি কিন্তু শীতের আগেই আপনার অসংখ্যবার আমাদের এখানটায় এসছেন এবং গেছেন। তো ফলে এই হাঁস খেয়ে ফেলবার আমার ধারণা কারো কোনো অভিপ্রায় যদি থেকে থাকে সেটি মস্ত বড় ভুল হবে বলে মনে হয়। মূল বিষয় যেটি সেটি হচ্ছে 89-এ সিআইএ যে হ্যান্ডবুক সেন্ট্রাল ইন্টেলিজেন্স সায়েন্সের, সেটি দেখবার আমার সৌভাগ্য হয়েছিল। আপনার ক্যাভার শামস বলে বিবিসির যে মনিটরিং সার্ভিস এর যে সংরক্ষিত লাইব্রেরিটি আছে সেখানে। এবং সেখানে খেয়াল করে দেখলাম যে প্রতিটি দেশের কি কি রিসোর্স আছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র